বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমার বেঙ্গলি ফুড কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, পাখিগুলো কি করছে। দেখুন আজকের ওয়েদারটা খুব সুন্দর। বন্ধুরা, এইগুলিকে আমরা কেচকে মাছ বলি। আপনারা কি বলেন আমি জানি না, কিন্তু আমরা সবাই এগুলিকে কেচকে মাছ বলি। এগুলি আপনাকে রান্না করে দেখাবো। তার সাথে আমরা মশলাগুলি দেব। এই দেখুন পেঁয়াজ কুচি, তারপরে এখানে আছে শুকনো লঙ্কা, পেঁয়াজ, কাঁচামরিচ বাটা। দেখুন বন্ধুরা, আমি এই মশলাগুলি মাছটার মধ্যে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি একটু নুন দিয়ে দিলাম। তারপর আমি এটাকে আস্তে আস্তে মশলাটার সাথে ভালো করে মেখে দেব। এই মাছটা অনেক গুঁড়া, তার জন্য মাছটাকে আমরা ভাজবো না, আমরা এইভাবেই রান্না করব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কালারটা যাতে সুন্দর হয়। হয়ে গেছে। তারপর আমরা 1 থেকে 2 মিনিট এইভাবে রেখে দেব। কড়াইয়ের মধ্যে একটু তেল ঢেলে দিলাম। তেলটা আস্তে আস্তে গরম হতে থাকবে, নাড়িয়ে গরম করে নেব, নাহলে কাঁচা তেলের গন্ধ করবে এটার মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচিগুলি ঢেলে দেব। আস্তে আস্তে লাল করতে হবে পেঁয়াজ কুচিগুলি ভালো করে। পেঁয়াজগুলি হয়ে গেছে, এই দেখুন বন্ধুরা কিরকম লাল লাল হয়েছে পেঁয়াজগুলি। এখন আমি রাখা মাছগুলো আস্তে আস্তে তেলটার মধ্যে ঢেলে দেব। এই দেখুন বন্ধুরা, তারপর আমি এই মাছগুলিকে আস্তে আস্তে ওটার উপর ঢাকা দিয়ে দেবো। এভাবে 5 মিনিট রাখতে হবে। 5 মিনিট পর আমরা ঢাকনাটা তুলে নিলাম। এখন দেখুন বন্ধুরা, মাছগুলি কত সুন্দর হয়েছে দেখতে। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে মাছগুলো। তারপর আমরা একটু মাছগুলোর মধ্যে আস্তে আস্তে জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা কিভাবে জলটা সিদ্ধ হয়ে যাচ্ছে। তারপরে আমরা আরও 5 মিনিট আস্তে আস্তে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর একদম কমপ্লিট হয়ে যাবে। 5 মিনিট পর আমার ঢাকনাটা সরিয়ে ফেললাম। এই দেখুন বন্ধুরা, মাছগুলি কত ভালো মতো হয়ে গেছে। ধনেপাতা কুচিগুলি এখানে রাখা আছে, মাছটার মধ্যে ঢেলে দেব। ধনেপাতা দিয়ে দিলাম। নামানোর আগে ধনেপাতাটা দিলে ভালো সেন্ট আসে। মাছ হয়ে গেছে কমপ্লিট। এটাকে আমরা কেচকি মাছের পাতোড়া বলি।
এই দেখুন বন্ধুরা, বাটিতে মাছটা নামিয়ে নিলাম। এখন দেখুন আপনারা কেমন লাগছে। বাড়িতে বানিয়ে আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে।